আজকের গল্পের নাম শিক্ষকের প্রেমে ছাত্রী। চন্দনার উপর বরাবরই ভরসা ছিল বাবা মায়ের। শহরের সবথেকে ভালো কলেজে MBA-তে চান্স পেল চন্দনা। লেখাপড়াতে যেমন ভালো তেমনি রূপবতী, 5 ফুট 3 ইঞ্চ শিপচিকে চেহারা, চুল স্টাইল করে কাটা, নিয়মিত পার্লারে যায়, তাকে দেখে তা বোঝা যায়। পড়াশোনাতে যেমন, রূপ নিয়েও তেমন সচেতন। আজকালের মেয়েরা যেমন পোশাকে স্বাচ্ছন্দ্য বোধ করে, সেও তাই পড়তে ভালোবাসে। চন্দনার মা অবশ্য মেয়ের ফুল প্যান্ট পরাতে তেমন আপত্তি নেই, তবে মেয়েকে বোঝাবার চেষ্টা করে, যা পর তাতে যেন শরীর না দেখা যায়। জিন্সের সঙ্গে কুর্তি পরলে মেয়েদের দেখতে ভালো লাগে, তেমনি স্মার্টও লাগে। সালোয়ার কামিজ চন্দনা মাঝে মধ্যে পরে। এর আগেও কলেজ হোস্টেলে থেকে লেখাপড়া করেছে, তাই মেয়েকে হোস্টেলে ছাড়া নিয়ে মা বাবার তেমন চিন্তা নেই। ওরা জানে চন্দনা সবটা ম্যানেজ করতে পারে। প্রতিদিন চন্দনা সকাল সন্ধে মায়ের সঙ্গে কথা বলে। কলেজের টাইমিং মায়ের জানা, তাই অফ সময়ে দরকার মতো চন্দনার সাথে কথা বলে মা। পদ্মফুলের মতো ফুটফুটে মেয়েটা সবার চোখে লাগতে পারে, এটা চন্দনার বাবা মা জানতেন। তারা এটাও জানতেন যে তাদের মেয়ে তেমন একটা কাউকে লাই দেয় না। তারপরেও একটা চিন্তার বিষয় থেকেই যায়। প্রতিদিনের আপডেট নিতে থাকেন, কোনো কথা যাতে গোপন না করে, সেই শিক্ষাই মা মেয়েকে দিয়ে রেখেছেন। কয়েক মাস হলো কথাবার্তার পরিবর্তন লক্ষ্য করছিলেন মা। জিজ্ঞাসা করলে এড়িয়ে যেত। শুনতে পায় মেয়ের বয়ফ্রেন্ড হয়েছে, তা ভালো। আজকাল ছেলেমেয়েদেরও ওরকম হয়। হয়তো কাউকে ভালো লেগেছে, তাই হয়তো। কিন্তু কথাটা চন্দনা মাকে বলল না কেন? একবার তার কাছে যাওয়া দরকার। হোস্টেলে রুমমেটদের কাছে যা শুনল তাতে মাথায় হাত দিল মিসেস লাহিড়ী। চন্দনার মা মিস্টার লাহিড়ীকে জানানো দরকার। ক্লাস শেষে রুমে এলে মিসেস লাহিড়ী বললেন, কলেজের স্যার তোর কীভাবে বয়ফ্রেন্ড হলো? চন্দনা ভাবতে পারেনি এরকম প্রশ্ন মা করবে। নিজেকে সামলে নিয়ে বলল, স্যার কি বয়ফ্রেন্ড হতে পারে না? তাছাড়া প্রেম কি মানুষ দেখে হয়? মিসেস লাহিড়ী বেশ বুঝতে পারছেন এই কয়েক মাসে মেয়ে অনেক কথা শিখে গেছে। ধমক বা না রেগে সহজভাবেই বললেন, তা নয়, তবে বয়ফ্রেন্ড যখন হয়েছে তখন ভালো। সম্পর্কটা ওই পর্যন্ত থাকলেই ভালো হতো। ওদের মধ্যে শারীরিক সম্পর্কও নাকি আছে? চন্দনা ডেসপারেটভাবে বলল, কামন মা, বোকা বোকা কথা বলো না তো। আমরা এই যুগের জেনারেশন, আজকাল সবাই এই ব্যাপারটা সাধারণভাবে হ্যান্ডেল করে। এটা কোনো দোষের নয়। আমরা জানি কি করতে হয় আর কি করতে হয় না। তুমি মিছিমিছি মাথা ঘামাচ্ছ, আমি ঠিক আছি। তবে কেন তুই সুইসাইড করতে মরিয়া হয়ে উঠিস? চন্দনা বলল, ও কেন মোবাইল অফ করে রাখে? আমার কথা বলতে ভালো লাগে, তাই রাগ হবে না? যখন শারীরিক সম্পর্ক রাখার সময় হয় তখন কথা বলে, না হয় ফোন সুইচ অফ করে থাকে। আমাকে তখন পাগল পাগল লাগে। মিসেস লাহিড়ী এবার গম্ভীর হয়ে বললেন, এখনও বুঝতে পারছিস? তোকে ভালোবাসে না, শুধুমাত্র তোর শরীরটাকে চায়। চন্দনা বলল, কি বোকার মতো কথা বলছো? যখন কথা বলে তখন বলে তোমায় কত ভালোবাসি। আমার বিশ্বাস সে আমাকে ভালোবাসে, তাই তো সব দিয়ে দিই। তুমি ওসব বুঝবে না, আমি সবটা বুঝি, জানি। মিসেস লাহিড়ী চিন্তায় পড়লেন। মেয়েকে কিছুতেই বোঝাতে পারছেন না। তুই নাকি আজকাল শর্ট জামা কাপড় পরিস? চন্দনা এমনভাবে কথা বলল যেন অতি সাধারণ কথা। শর্ট জামা কাপড় না পরলে সেক্সি লাগবো কেমন করে? ও যে আমায় সেইভাবেই দেখতে চায়, আমার উচিত সেইভাবে কাপড় জামা পরা। মা বুঝতে পারলেন মেয়েকে আর আটকানো যাচ্ছেন না। বললে, জানিস তোর বয়ফ্রেন্ড আরও কয়েকটা মেয়ের সঙ্গে সম্পর্ক রাখে, আর এও শুনেছি ওর নাকি বিয়ে ঠিক হয়েছে। চন্দনা দৌড়ে গিয়ে খাটে বসে বললে, না, এমনটা হতে পারে না, সে আমাকে ভালোবাসে। মা বললে, অন্য মেয়েদেরও তাই বলে। চন্দনা জোরে বললে, মিছে কথা, তুমি আমাকে মিছে কথা বলছো। মা তার মাথায় হাত বুলিয়ে বললে, মিছে কেন বলবো? তুই আমার মেয়ে, তোর যাতে ভালো হয় আমি তাই চাইবো।
সব খবর নিয়ে তোর কাছে এসেছি। একবার ভেবে দেখ, সে যদি সত্যিই তোকে ভালোবাসতো তাহলে শারীরিক সম্পর্ক রাখতো না, বিয়ে করে ঘরে নিয়ে যেত, তারপর যা হতো তা হতো। তা না করে তোর সঙ্গে খেললো আর তুই তার নকল ভালোবাসার ফাঁদে পা দিলি। এদের সম্মান কোনো খেলনা নয়, সোনা দানা হিরে মতির চেয়ে আরও আরও অনেক দামি। তুই তাকে সহজেই হারিয়ে দিলি মা, আমাকে একবার জিজ্ঞাসা করলি না? ছোট থেকে তোকে শিখিয়েছিলাম কোনো কথা গোপন করবি না, সব কথা আমাকে বলতিস, তবে কথাটা গোপন কেন করলি? আমার উপর একটু ভরসা রাখতে পারলি না? আমি তোর জন্মদাতা মা, তোর কাছে আমি সব সময় যে আছি মা। না বলে আমায় পর করে দিলি তো? তোর আমি ভালোই চাই সব সময়। বয়ফ্রেন্ড যখন করলি তখন একটু ভেবেচিন্তে করলি না কেন? তাহলে আজ এত কষ্ট পেতিস না। চন্দনার চোখের জল মুছিয়ে দিলেন চন্দনার মা। তারপর চন্দনা বলল, এখন কি করব তাহলে? মা তাকে আদর করে বললে, যা হয়েছে ভুলে যেতে চেষ্টা কর, লেখাপড়ায় মন দে, চল কয়েকদিনের জন্য বাড়ি চল, ওখানে গেলে তোর মন ভালো থাকবে। তুই আগে যেমন জামা কাপড় পরতিস তেমনিই পরবি, আমি আর তোর বাবা তোর সঙ্গে আছি। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন।